শোক কি আমাদের সবাইকে একত্রিত করে না? একটু গভীরে গিয়ে ভাবলেই দেখা যায় অন্য যে কোনো বিষয়ের চেয়ে মৃত্যু ও তাকে ঘিরে আমাদের প্রতিক্রিয়ায় মানব জাতির অভিন্নতাকেই প্রকাশ করে। শুধু তাই নয়, যে কোনো ব্যক্তি জীবনের শেষ সীমানায় এসে তার ব্যথাহীন বিদায় নেওয়ার আগে নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করে। সে তার প্রিয়জনের কাছাকাছি থাকতে চায় আর নিজের গল্প তাকেই বলতে চায় যে কিনা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আসলে প্রকৃতি বিবর্তনের মাধ্যমে আমাদের মধ্যে এমন একটা জৈবিক নকশা নির্বাচন করেছে যা সামাজিক সংহতি গঠন এবং সাধারণ মানবিক মূল্যবোধের উত্তরাধিকার বহনে সাহায্য করে। তাই বলা যায় মানুষ এক অভিন্ন মানবতার দ্বারা সংযুক্ত এবং এই অভিন্নতা আমাদের যৌথ বিবর্তনের একটি ফল। আসলে এটি আমাদের জিনের ভেতরেই লেখা আছে। যেমন ধরুন, পিঁপড়েটা হঠাৎ করে কখনো মৌচাক বানাতে ব্যস্ত হয়ে পড়ে না, অথবা ঠিক উল্টোটা, মানে মৌমাছিটা হঠাৎ করে পিঁপড়ের মতো বাসা খুঁড়তেও শুরু করে না। ঠিক তেমনি মানুষও এমন কোনো সমাজ তৈরি করতে পারে না যা তার স্বাভাবিক মানবিক প্রবণতার বিরোধী। ঠিক এই নিরিখেই বলা যায় যে আমরা পারস্পরিক বোঝাপড়ার এক অভিন্ন ভিত্তি খুঁজে পেতে পারি। তবে এই ধারণাও পোষণ করা ঠিক হবে না যে মানব গোষ্ঠীগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ বিভিন্ন মানব গোষ্ঠী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং তার যে ভৌগোলিক পরিবেশে অবস্থান করে। যেমন ধরা যাক যে আধুনিক যুগে আন্দামানে বসবাসকারী শিকারী সংগ্রাহক জনগোষ্ঠী জারোয়া, ওঙ্গে বা সেন্টিনেলি, আবার উল্টো দিকে বেঙ্গালুরুর সিলিকন ভ্যালিতে কর্মরত প্রকৌশলীদের মধ্যে যেমন অনেক পার্থক্য রয়েছে, তেমনি তাদের মধ্যে একটা মৌলিক সাযুজ্যও রয়েছে। যেমন জারোয়া বা ওঙ্গেরা যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করেন তা আবহাওয়ার দিক থেকে বেঙ্গালুরুর পরিবেশের সঙ্গে ভিন্ন হলেও উভয় ক্ষেত্রেই আবহাওয়ার মৌলিক প্রক্রিয়া ও ভৌত নিয়মগুলো একইভাবে কাজ করে। এটা খানিকটা ওই ভাষা বিজ্ঞানের ইউনিভার্সাল গ্রামারের মতো আর কি।